স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির পাশাপাশি আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের ভাতার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী বাজেটকে দিশাহীন ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে 25% অবিলম্বে মেটাতে হবে। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যসভায় গতকাল রাষ্ট্রপতির অভিভাষণের উপর জবাবি ভাষণে শ্রী মোদী বলেন, রাজনীতির মাপকাঠিতে নিচে নামা সমস্ত মাপকাঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের নির্মম সরকার নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। তারা পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, অথচ ওই দলের সাংসদরাই সংসদে এসে উপদেশ দিচ্ছেন। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहाँ पर हमें उपदेश दे रहे हैं। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে জোর দিয়ে রাজ্য সরকার আগামী আর্থিক বছরের প্রথম 4 মাসের জন্য 62,70,00,000 টাকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছে। এর মোট আয়তন 4,06,000 কোটি টাকার বেশি। ভোট অন অ্যাকাউন্টে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা, বর্তমান প্রকল্পগুলির সুবিধা সম্প্রসারণ সহ একাধিক ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত যুবকদের জন্য বাংলা যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। এই খাতে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিল থেকে আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানো হচ্ছে। একই সুবিধা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, শিক্ষাক্ষেত্রে যুক্ত প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশরা। গৃহ কর্মীদের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী সহ সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের অন্তর্ভুক্ত করা হবে। কর্মশ্রী, বর্তমানে মহাত্মাশ্রী নামে পরিচিত এই প্রকল্পে জব কার্ডধারীদের বছরের ন্যূনতম 100 দিনের কাজ নিশ্চিত করতে 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় ক্ষেত মজুরদের বছরে 4,000 টাকা আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই রাজ্যের বিপুল ঋণভার শোধ করার পাশাপাশি মানুষের জন্য একাধিক প্রকল্প চালু রাখা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে। বিজেপি রাজ্য বাজেটকে দিশাহীন বলে দাবি করেছে। বিধানসভার বাইরে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বাজেট কার্যত একটি অসত্য দলিল, যা রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা উনার পড়াই উচিত হয়নি,
যেখানে 4% ডিএর কথা বলেছে। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই বাজেটে কিছু দায়হীন প্রস্তাব করা হয়েছে। ভোটের স্বার্থেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বৃদ্ধি বলে বরিষ্ঠ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চাইছিলাম 2,500 টাকা করে, কারণ ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা। তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত সরকার, তারা মহিলাদের দেয় 3,000 টাকা। আশা কর্মীরা কদিন আগে আন্দোলন করেছিল, তারা দাবি করেছিল 15,000 টাকা বেতন দেওয়া হবে। তাদেরকে লাঠিপিটা করা হলো কলকাতায়। মহিলা, তারা গরিব গ্রামের মহিলা, বেটা ছেলে পুলিশ দিয়ে তাদেরকে ছেঁচড়িয়ে রাস্তা থেকে বার করে দেওয়া হলো। দিয়ে তারপরে গরু মেরে জুতো দান করতে 500 টাকা না 1000 টাকা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশা কর্মীদেরকে এই বেতন দেওয়া, কারণ এই আশাকর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়ার সব থেকে বড় সেতু তারা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যেভাবে নানা ভাতার পরিমাণ বাড়ানো এবং নতুন ভাতা প্রকল্প চালু করা হয়েছে, তাতে রাজ্যের ঋণের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতেই নতুন প্রকল্প ভাতা বৃদ্ধিতে রাজ্যের মোট খরচ বাড়বে প্রায় 22,700 কোটি টাকা। অন্যদিকে কর বাবদ এই সময় আয় বাড়তে পারে এর বেশ খানিকটা কম, ফলে বাড়তে পারে ঋণের পরিমাণ। যদিও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল বলেন, 2011 সালে রাজস্ব আদায় প্রায় 29,000 কোটি টাকা থাকলেও বর্তমানে তা 6 গুণ বেড়ে 1,69,000 কোটি টাকার বেশি হয়েছে। 5 গুণ বেড়েছে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন। ভোট অন অ্যাকাউন্টে ঘোষিত বিভিন্ন প্রকল্পের জন্য টাকা কোথা থেকে আসবে সে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। ভাতার জন্য টাকার যোগান দিতে গিয়ে রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামো ক্ষেত্রে কাটছাঁট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। চাপ পড়তে পারে নাগরিক পরিষেবাতেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে টাকা মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটিও গঠন করা হচ্ছে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি তৈরি করেছে। সবকিছু খতিয়ে দেখে কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের 9ম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল পরীক্ষার চাপ নিয়ে আলোচনা করা এবং পরীক্ষাকে জীবনের উৎসব ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উদযাপন। সকাল 10টায় এই অনুষ্ঠান দূরদর্শন, প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল এবং শিক্ষামন্ত্রকের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হবে পরীক্ষা পে চর্চা। ওয়েবস ও ওটিটি, অ্যামাজন প্রাইম ভিডিও, জিও জি5, সনি লিভ এবং স্পটিফাইতেও এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে। এর আগে বাংলা গ্রুপ সির শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির পাশাপাশি আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলান্টিয়ারদের ভাতার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী বাজেটকে দিশাহীন ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে এই বিশ্বাস ও বার্তা তুলে ধরেছে যে বিশ্ব এখন স্থিতিশীলতার পথেই এগিয়ে চলেছে। তিনি গতকাল রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্র, নাগাল্যান্ড সরকার ও পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ ওমানের রাজধানী মাস্কটে পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা আবার শুরু করতে চলেছে। ভারত বলেছে দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। হারারেতে অনূর্ধ্ব-19 একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে এই বিশ্বাস ও বার্তা তুলে ধরেছে যে বিশ্ব এখন স্থিতিশীলতার পথেই এগিয়ে চলেছে। রাজ্যসভায় গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, ভারত এখন প্রধান দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তিতে উপনীত হচ্ছে যা বিশ্বব্যাপী অনুমোদিত ও স্বীকৃত। এছাড়া ভারতের যুব সমাজের সামনেও তা কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে শ্রী মোদী বলেন, ভারত সম্প্রতি 9টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্বের সামনে এক ইতিবাচক ইঙ্গিত প্রতিফলিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। अनेक देशों के साथ आज भारत फ्यूचर रेडी ट्रेड डील्स कर रहा है। पिछले कुछ ही समय में दुनिया के महत्वपूर्ण 9 बड़े देशों के साथ हमारे ट्रेड डील हुए और उसमें मदर ऑफ ऑल डील एक साथ 27 देशों के साथ यूरोपियन यूनियन के साथ। প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করে বলেন, ভারত বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি বলেন, সরকার রিফর্ম বা সংস্কার, পারফর্ম বা কাজ এবং ট্রান্সফর্ম বা রূপান্তরের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। हमने रिफॉर्म परफॉर्म ट्रांसफॉर्म के मंत्र को लेकर के आगे बढ़े और आज स्थिति ऐसी है कि देश रिफॉर्म एक्सप्रेस पर सवार हो चुका है। हमने स्ट्रक्चरल रिफॉर्म्स किए हैं, प्रोसेस से जुड़े रिफॉर्म्स किए हैं, पॉलिसीज में रिफॉर्म किए हैं। हमारा मैन्युफैक्चरिंग सेक्टर, हमारी उद्यमी ये सशक्त हो, भारत की हर चीज का वैल्यू एडिशन हो, उस दिशा में हमने प्रयास किया है और मैं आज विश्वास के साथ कह सकता हूँ, आज भारत विश्व के साथ स्पर्धा करने के लिए पूरी तरह तैयार है। শ্রী মোদী বলেন, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের অগ্রগতির কথা তুলে ধরেছেন। পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 2014 আগে দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর, কিন্তু এখন তা তৃতীয় বৃহত্তম অর্থনীতির পক্ষে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করে শ্রী মোদী বলেন, তারা একদিকে অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে আদালতের উপর চাপ সৃষ্টি করছে। এই অনুপ্রবেশকারীরা দেশের যুব সমাজের অধিকার কেড়ে নিচ্ছে বলেও তার দাবি। প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা ওয়াকআউট করেন। প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের পর রাজ্যসভায় গতকাল ধ্বনি ভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। লোকসভায় তা আগেই গৃহীত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের 9ম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল পরীক্ষার চাপ নিয়ে আলোচনা করা এবং পরীক্ষাকে জীবনের উৎসব ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উদযাপন করা। সকাল 10টায় এই অনুষ্ঠান দূরদর্শন, প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল এবং শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হবে। ওয়েবস, ওটিটি, অ্যামাজন প্রাইম ভিডিও, জিও, জি5, সোনি লাইভ ও স্পটিফাইয়েও এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। উল্লেখ্য, এবছর দিল্লির লোককল্যাণ মার্গের পাশাপাশি গুজরাটের দেবমোগরা, তামিলনাড়ুর কোয়েম্বাটোর, ছত্তিশগড়ের রায়পুর এবং অসমের গুয়াহাটির পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক হবে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে 4.5 কোটিরও বেশি ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক মাইগভ পোর্টালের মাধ্যমে এই কর্মসূচিতে নাম লিখিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল পরীক্ষা পে চর্চা বিষয়ক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা একটি নিবন্ধ দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন। সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা সিএসি 2026-এর বিজ্ঞপ্তিতে সিভিল সার্ভিসে কর্মরত প্রার্থীদের যোগ্যতা এবং পরীক্ষা দেওয়ার সুযোগের বিষয়ে আরও স্পষ্ট ও বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করেছে। সংশোধিত নিয়মাবলীতে বিশেষত আইএএস, আইপিএস, আইএফএস এবং অন্যান্য গ্রুপ এ সার্ভিসের আধিকারিকদের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্পষ্ট করা হয়েছে কোন কোন পর্যায়ে এই ধরনের প্রার্থীরা পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের অনুমতি পাবেন অথবা পাবেন না।
কেন্দ্র, নাগাল্যান্ড সরকার ও পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ইএনপিও ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি এফএনটিএ গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উপস্থিত ছিলেন। নাগাল্যান্ডের 6টি পূর্বাঞ্চলীয় জেলার 8টি স্বীকৃত নাগা উপজাতির সর্বোচ্চ সংগঠন হল এই ইএনপিও। এর ফলে নাগাল্যান্ডের তুয়েনসাং, মান, কিফিরে, লংলেং, নকলাক এবং সামাতোর জেলায় এফএনটিএ তৈরির পথ প্রশস্ত হল। শ্রী শাহ বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখেই কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। নাগাল্যান্ডের মানুষের কাছে এ এক ঐতিহাসিক দিন। সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিংসা ও দ্বন্দ্বমুক্ত উন্নত উত্তর পূর্বাঞ্চল গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। मुझे बड़ा हर्ष हो रहा है कि गृह मंत्रालय के अधिकारियों ने एक लंबे समय तक ईएनपीओ और नागालैंड सरकार दोनों के बीच में ब्रिज का काम कर आज ये विवाद का समाधान की समाप्ति पर हम पहुंचे। सातत्यपूर्ण तरीके से ईस्टर्न नागालैंड के नागरिकों के मन में एक भाव था कि हमें न्याय नहीं मिल रहा। जब चुनाव के वक्त ही मैंने रियो जी से बात करी थी, रियो जी ने बड़े हर्ष के साथ कहा था कि ईएनपीओ की सारी मांगों को हम बड़े मन के साथ सुनेंगे भी, चर्चा भी करेंगे और स्वीकारेंगे भी। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি সুসংহত প্রশাসন সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মুতে সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখবেন এবং নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। শ্রী শাহ গতরাতে দুদিনের জম্মু কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি আজ তাদের দ্বিমাসিক ফলাফল ঘোষণা করবে। সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত বুধবার এই দ্বিমাসিক বৈঠক শুরু হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ ওমানের রাজধানী মাসকাটে পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করবে। ভারতীয় সময় সকাল 11:30টায় এই বৈঠক শুরু হওয়ার কথা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বৈঠকের কথা জানিয়েছেন। বৈঠকের যাবতীয় বন্দোবস্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া আজ উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা আবার শুরু করতে চলেছে। 2022-এ ইউক্রেন সংঘর্ষ শুরুর কিছুদিন আগেই এই আলোচনা স্থগিত রাখা হয়। ট্রাম্প প্রশাসন যে মস্কোর সঙ্গে সম্পর্ক সহজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে, এই বৈঠক তারই সূচনা বলে মনে করা হচ্ছে। দু দেশের মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসা এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় পারমাণবিক অস্ত্রের কৌশলগত ব্যবহার সীমাবদ্ধ রাখার জন্য একটি রূপরেখা চূড়ান্ত করার আর্জি জানিয়েছেন। ভারত বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাস্তব পরিস্থিতি ও পরিবর্তনশীল আন্তর্জাতিক গতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি উৎসকে বৈচিত্র্যময় করা সরকারের কৌশলের মূল লক্ষ্য। অনূর্ধ্ব-19 একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের হারারেতে খেলা শুরু ভারতীয় সময় বেলা 1টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি গোটা বিশ্বের সামনে এই বিশ্বাস ও বার্তা তুলে ধরেছে। বিশ্ব এখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর আপাতত এ পর্যন্তই।